সেদিন পৌলমি আর শুভমকে ইনভাইট করেছিলাম বাড়িতে, ভেবেছিলাম অনেক গল্প হবে, মজা হবে, আনন্দ হবে, কিন্তু ওরা এতই লেট করেছে কি বলবো। বারবার তো ফোন করছিলাম আর এদিকে পৌলমি বলছে আসছে আসছে, বেচারি অনেকক্ষণ ধরেই রেডি হয়ে বসেছিল, একমাত্র শুভমের জন্যই লেট হয়েছে। তো যাই হোক, ওরা আস্তে আস্তে অনেকটাই লেট করেছে, রাত 10টা বেজে গিয়েছিল। প্রথম প্রথম খুব রাগ উঠছিল, তারপরে ওরা এসেছে দেখে আমি ভীষণই খুশি হয়েছি। আর এইদিকে তো আমার বর রান্না করতে ব্যস্ত আর পৌলমি তো ভিডিও করতে ব্যস্ত। তো যাই হোক, ওরা এসেছে দেখে কিন্তু ভীষণই খুশি হয়েছি আমি। আর এখানে এসে তো আমার কোনো ফ্রেন্ড নেই বললেই চলে, পৌলমির সাথেই আমার প্রথম ফ্রেন্ডশিপ হয়েছে দিনাটা এসে। তো খুব ভালো লাগে ওর সাথে মিশতে, কথা বলতে। তো জানি না ওর কেমন লাগে। এখন আমার বর করছে চিকেন পকোড়া, এটা খাওয়ার কথা ছিল সন্ধেবেলা, কিন্তু ওরা এত লেট করেছে কি বলবো, এত রাত্রে এখন খেতে হবে। তাহলে এখন আমরা কি খাবো? কেমন হয়েছে? আমি এখনো গরমে খাইনি। কেমন পাজি, আমি এখনো গরমে খাইনি, একটু ঠান্ডা হবে তারপর খাবো, কিন্তু দেখে আমি বলতেছি এরকম করে আমার মাও দেয়। ভালো লাগে। সেদিন মেনুতে ছিল পোলাও, পাঁঠার মাংস, স্যালাড, আর সাথে ছিল কাঁচা আমের চাটনি আর অল্প একটু মিষ্টি। তো এগুলোই ছিল মেনু। জানি না ওদের কেমন লেগেছে। আর দেখো, ভেবেছিলাম অনেক গল্প টল্প করবো, কিন্তু খেয়ে দিয়ে ওরা অল্প কিছুক্ষণে টাইম পেয়েছিল, তারপরে ওরা চলে গিয়েছিল। একদিন সময় করে আসিস। হ্যাঁ।